গল্পদিদা হাজির। আসছো তো সবাই গানের আসরে। গল্পটার নাম গানের আসর। তিনটে ব্যাঙ একটা বেশি পাতা না এরকম একটা গাছে তিনটে ব্যাঙ এরকম এরকম করে তারা বসে থাকতো আর মাঝে মাঝেই গান গাইতো, গ্যাঙর গ্যাঙর গ্যাং। তিনটে ব্যাঙের আবার নাম আছে, একজনের নাম বরকা, একজনের নাম মিচকা, একজনের নাম ছোটকা। গোল্লা বলে একটা ছেলে ছিল, তাদের বাড়ির পাশেই এই ব্যাঙগুলি গাছের ডালে বসে বসে তারা এরম গান গাইত। এবার কি হলো, ওই গোল্লার বাড়িতে গোল্লার পিসি এলেন আর পিসির ছেলে এলো। পিসির ছেলেটা একটু দুষ্টু ছিল, ব্যাঙদের দেখলে পাখিদের দেখলে টুক 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 করে ইট মারতো বা এ করতো। ব্যাঙরা অনেকবার বলেছে, দেখো ভাই, গোল্লা দাদা কখনো আমাদের মারে না, তোমরা কেন মারো? গোল্লা অনেকবার না করেছে, করিস না ভাই, করিস না, ওদের বড় ব্যথা লাগে। ওর ভারী বই গেছে, ও টুক করে ঢিল মেরে পালিয়ে যেত। এরম করতে করতে তখন ব্যাঙেরা বলল, এখানে আর থাকবো না, চল ওই দিকে যে পুকুরটা আছে ওখানে গিয়ে আমরা সাঁতার কাটি। গানে ভেসে 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 বেড়াচ্ছে। হঠাৎ একটা বিড়াল এসে পৌঁছল। বলল, শোনো, তোমরা তো জলের মধ্যে থাকো, একটু মাছ ভাইদের ডেকে ডেকে আমার কাছে নিয়ে আসবে, আমি তাহলে একটু মাছ খাই আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। তখন ছোটকা বলল, সে তো ভারী অন্যায় কথা, আমরা কেন মাছদের ডেকে আনবো, আর তুমি খাবে বলে সে হয় না। বলে, শোনো না, তোমাদের যে কি মিষ্টি গলা, সেই গলাটা আমার এত ভালো লাগে বলেই তো আমি ওই গৃহস্থ বাড়ি থেকে ছুটতে ছুটতে তোমাদের এখানে এসেছি। তখন ছোটকা বলছে, হ্যাঁ, আমাদের সবাই বলে গ্যাঙর গ্যাঙর গ্যাং, আর তুমি বলছো মিষ্টি গলা। সঙ্গে সঙ্গে মিচকা বলল, ভারী বাজে কথা বলছিস, আমাদের গলায় সুর আছে, অনেক কিছু আছে, আমরা গান গাইতে পারি। তখন ছোটকা বলল, সে তো আমরা এমনি গাই, সেটার জন্য আমার জলসায় যেতে হবে না। মিচকা বলল, তুই যাস কি যাস না জানি না, আমি যাবই। এবার বিড়াল বলল, তোমরা যদি গান ধরো আমি তাহলে বাজনা বাজাই। তখন বরকা থপ 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 করে এসে বিড়ালের পাশে বসলো আর ওকে ঘুরে ঘুরে দেখতে লাগলো, এবং হঠাৎ বলে বসলো, ভাই বলো তো, তুমি কি বিড়ালের ভাগ্নে? বিড়ালের ভাগ্নে হতে যাব কেন, আমি বিড়ালি। বলল, না, আমার কেন জানি তোমাকে দেখে বিড়াল লাগছে না। তখন বিড়ালটা একটু কাচুমাচু মুখ করে নিচু হয়ে গিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, বিড়াল আমার ভাগ্নে, আমি বিড়াল, আমার করে কাঁদতে আরম্ভ করলো। তারপরে সে কান্না থামে না, ভেউ 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 করে কাঁদে। এই সময় কোথা থেকে কাক আর একটা বুলবুলি চলে এলো। বুলবুলি বলল, কেঁদো না, আসল কথা বলো না, আমি তো তোমাদের সঙ্গে, তোমাদের বাজনার সঙ্গে গান গাইবো। ছোটকা বুঝতেই পারছে না কি বলবে, সে থপ থপ করে এসে বরকাকে বলল, বেশ গন্ডগোলের ব্যাপার, ওখানে গিয়ে কাজ নেই। মেচকা শুনতে পেল, তার খুব লাগলো আতে। সে বলল, ছোটকা, তুই বড্ড ভীতু, সবেতে এটা না করিস ওটা না করিস। কথা না শেষ হতে হতেই বড় বিড়াল আবার কান্না জুড়ল।
গাছের পাখি বাঁদরের দল উকি দিতে শুরু করলো। এবার কাঁদতে কাঁদতে বড় বিড়াল বলল, আমি আসলে না একজন বাঘ, তবে আমি সব কিছুতে ভয় পাই। একদিন শিকারে গিয়ে একটা বড় হরিণকে তাড়া করাতে হরিণটা বললো, চুপ বাঘ চুপ, বাঘ চুপ। যেই না বলা আমি একদম পিছন পিছন চলে এসছি। তখন দূর থেকে একটা মোটকা বাঘ আমাকে দেখে বলল, এ বাবা, একটা হরিণ দেখে তুই ভয় পেয়ে গেলি? তুই তো আমাদের বাঘের বংশের কেউ না। হরিণ, সাম্বার এরা বড় ঘাসের পাশে পাখে ফাঁকে আমাকে দেখে, আর মাঝে মাঝে বলে, ভিতু ভিতু ভিতু। আমার ভীষণ কষ্ট, আমি তাই বাজনা বাজাই। তোমরা গান গাইলে আমি বাজনা বাজাবো। এইবার তখন শোনা গেল কারা জানি বাজনা বাজিয়ে গান গাইছে। ছুটে আমি গেলাম। আমাকে যখন হরিণরা ভিতু ভিতু বলছে, দূর থেকে কারা বাজনা বাজাচ্ছে, আমি ছুটতে গেলাম। গিয়ে দেখি কি কতগুলি ছেলে, কেউ গিটার নিয়ে, কেউ কিসব এরম সিনথেসাইজার নিয়ে হুই 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 করে গান গাইছে। আমি ঘাবড়ে গেলাম। তারপরে আমাকে দেখে তো ওরা দেদার ছুট বাঘ 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 করে, আরে ওরা জানেই না। এই সময় আমি ওদের একটা বাজনা নিয়ে টুংটাং করি, আর অন্য বুলবুলি পাখি আসে, আর অন্য পাখিরা এলে আমি সেইগুলি দিয়ে বাজনা বাজাই। তখন হঠাৎ একটা ইঁদুর এসে বলল যে, আমাদের জলসায় না একটা হাতি আছে, আমি আছি ইঁদুর, শিয়াল আছে, আর একটা সজারু আছে। বাঘ বলল, হাতি বাজায় হচ্ছে ঘাটমা। ঘাটমা কি বলতো? হাড়িতে এরকম 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 করে বাজায়, সেটা পাঞ্জাব অঞ্চলে খুব বাজানো হয়, সেটাকে বলে ঘাটমা। রাজস্থানেও হয়। একবার হাতিবাই স্নান করতে গেছিল। কতগুলি মহিলা জল আনতে এসে হাতিকে দেখে তারা জলের মধ্যে ওই হাঁড়িগুলি ভাসিয়ে ছুটে চলে গেছে, আর হাঁড়ি তখন এরম করে ধরে ওদের নিয়ে এসছে। এইবার ছেলেদের ফেলে দেওয়া ঝুনঝুনি, ইঁদুর নিল ঢোল, বিড়াল বাজালো ওই ঝুনঝুনিটা। এবার আমাদের আসর জমে গেল। তোমরা গাও না ভাই ব্যাং ভাই। মেচকা বলল, আমি গাইবো, আমার অনেক সুর আছে। সঙ্গে সঙ্গে বরকা বলল, দূরের বনে যত যেতে হাঁপিয়ে যাব বাগদাদা, তোমার পিঠে নিয়ে চলো যাই। বাগদাদা শুনে বেজায় খুশি হলো। সে বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমাদের বনের ভিতরে যেখানে জলসার আসর সেখানে নিয়ে যাব। উঠে পড়ল বরকা। মেচকা দাঁড়িয়ে রইল ছোটকা। বিড়ালটা বলল, তাহলে আমার পিঠেই চড়ো। এবার তিনজনে যখন গেল ওইখানে, মেচকা বলল, তোর কোনো দরকার নেই রে ছোটকা যাওয়ার, তুই গানের কি বুঝিস? ভীষণ রাগ হয়ে গেল তখন তার। তখন বরকা মেচকার পিঠে সবাই মিলে এসে দেখে হাতি দাদা এসছে। হাতি দাদা বাজাচ্ছে, বাঁদররা কিছু বাজাচ্ছে, বিড়াল বাজাচ্ছে ঝুনঝুনি। এই সময় ওই আসরে একটা গাধা এসে বলল, আমিও কিন্তু যোগ দেব তোমাদের সঙ্গে। বিড়াল বলল, উফ, তুমি আবার কি চোখ দেবে? তুই তখন বাঘ সব বললো, ওকে এরম করো না, ও সিনথেসাইজারটা বাজা। বিড়াল বলল, ও ছেলের দল ভুলে ফেলে গেছে বুঝি সিনথেসাইজার, তাছাড়া আবার কি, কত ভারী, শেষে হাতি দাদার পিঠে চাপিয়ে নিয়ে আমাদের আসরে নিয়ে এসছিলাম। এবার বুলবুলি উঠতে উঠতে উঠতে
ঘুরতে নাচতে নাচতে পাখা দুলাতে দুলাতে এসে যখন বলল আমি এবার গান শুরু করব, কোন সময় এসে হাজির একটা দুষ্টু শিয়াল। সে বলল আমিও গাইব। সঙ্গে সঙ্গে বুলবুলি বলল তুমি তো বিনা মতলবে আসো না, তুমি কেন এসছো? শিয়াল দেখলো কথা বলে কাজ নেই, বলল না আমি একটু বাঘ মামার সঙ্গে কথা বলতে এসছি। তখন ভীষণ রেগে গেল, বলল দেখো আমি কারোর বাঘ মামা টাক মামা নই, তোমার গান করো, গান গেয়ে চলে যাও, আর আমাকে মামা টামা বলে বন্ধু করতে আসবে না। কেউ একটা খুশি হলো না। তখন মিচকা আরম্ভ করলো গ্যাঙুর গ্যাঙুর গ্যাং, গ্যাঙুর গ্যাঙুর গ্যাং। এমন বেতালা, তার সঙ্গে শিয়াল সিনথেসাইজার বাজালো, সব বেসুরু হয়ে গেল। হ্যাঁ, তখন কি হবে? তখন নাগ বলল দেখো আমি অনেক কষ্ট করে এই জলসার দল গড়েছি, তুমি এসব উল্টো পাল্টা বাজালে চলবে না, তুমি যাও, চলে যাও। এত কিছুর পরে বাঘ আরম্ভ করলো গিটার বাজাতে, সেটাও বেসুরো। বুলবুলি গান গাইতে খুব কষ্ট হলো, কিন্তু বলল না। গান চলছে দেখে হাতিও বাজনা বাজাতে শুরু করলো, সে মন্দ বাজায় না, বিড়াল ঝুনঝুনি বাজাচ্ছে। ইঁদুর বলল আমি তাহলে কি বাজাই, এরকম করছে। এবার ব্যাঙের দল বলল দাঁড়াও, তোমাদের জলসা আরম্ভ করার আগে আমি গান গাই। ব্যাঙেরা এবার গান জুড়লো, বাঘের গিটারের তাল রাখতে চেষ্টা করলো, ওদের থামাতে বাঘও গাইতে শুরু করলো। হঠাৎ দেখলো সেই বড় বাঘ এসে দাঁড়িয়েছে, যাকে দেখে বাজনা গান সব থেমে গেল। কিন্তু সেই বাঘ বলল আমাদের ভিতু সিংহের এখন তো বেশ বড় গলার জোর হয়েছে, ও গাইবে, আমি নাচবো। তখন ওই ভিতু বাঘ গাইতে আরম্ভ করলো, আর ওই বড় বাঘ নাচতে আরম্ভ করলো। কে আর দেখে তখন ভীষণভাবে একটা উত্তাল হলো বনের মধ্যে। তখন সমস্ত পাখিরা বলল এইসব হবে না, আমরা শুনতে পাচ্ছি না। পেঁচা বলল আমি বাড়িতে থাকতে পারছি না। মানে দূর থেকে চিল এসে বলল কি হচ্ছে কি এখানে এরকম হবে না। তখন বাঘ বলল আসল কাজটা করেছে শিয়াল, ও আমাকে জব্দ করার জন্যে বাজনা বাজাতে আরম্ভ করেছে। শিয়াল তখন বলল না আমি একটা গান গেয়েই চলে যাব। কি গান গাইলো? হুক্কা হুয়া রে, হুক্কা হুয়া রে। এইবার ইঁদুর এসে বলল গান থাক, আমি একটা কবিতা শিখেছি সেটা বলি। এক যে আছি হাতি, তার মাথায় ধরো ছাতি। এ বাবা, আর কথা তো মনে পড়ছে না, আমি আর বলতে পারবো না। হ্যাঁ, তখন হঠাৎ বাঘ বলে উঠল আমার মনে পড়েছে একটা কবিতা। হালুম হুলুম হুম, ভেঙেছে মোর ঘুম, বলো তো কি খাই, হরিণ ছানা চাই। সঙ্গে সঙ্গে বড় বাঘও বলে উঠল ভেঙেছে মোদের ঘুম, বলো তো কি খাই, হরিণ ছানা চাই। হরিণেরা যারা দূর থেকে গান শুনছিল তারা দৌড়ে দৌড়ে পালালো। বাঘ শিয়ালের দিকে তাকিয়ে বলল এক যে আছে শিয়াল, তার বাপ দিয়েছে দেয়াল। এই সঙ্গে সঙ্গে সবাই ভীষণ রেগে গেল। তখন হঠাৎ ঝড়ের আওয়াজ পাওয়া গেল, মেঘ গর্জন করতে লাগলো, আর জলসা গেল ভেঙে। তখন যে যার মতন বাড়িতে পালালো। আর তখন কি করবে? তিনটে ব্যাঙ বর্ষার জল দেখে গ্যাঙর গ্যাঙর গ্যাং, আমরা পদ্ম দিঘির ব্যাঙ, পদ্ম পাতায় ডিগবাজি খাই উল্টে দিয়ে ঠ্যাং।
গ্যাং গ্যাঙুর গ্যাং করতে করতে যে যার চলে